হেই হ্যালো বন্ধুরা, চলে এলাম আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি ভূতনাথ মন্দিরে। নামটা ভূত হলেও কিন্তু ভূত নয়, কারণ এটা হলো একটা শিব মন্দির। তো আজকে আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমায় শ্রীখণ্ড গ্রামে। তো চলো সেখানে তোমাদেরকে নিয়ে যাই। তো গাইস, সামনের জায়গাটা তোমরা একবার দেখো শুধু, যে কতটা সুন্দর হয়ে রয়েছে। এটাই হলো আমাদের পূর্ব বর্ধমান জেলার প্রাকৃতিক সৌন্দর্য। আর এইদিকে দেখো, যেদিকে তুমি তাকাবে সেদিকে শুধু ধানের জমি আর ধানের জমি। আর আমার এই ডান দিক বরাবর রয়েছে দেখো ধানের জমি, যতটা চোখ যায় শুধু ধানের জমি আর ধানের জমি। যাই হোক, ভূগোলে পড়েছিলাম যে পূর্ব বর্ধমান জেলাকে ধানের গোলা বলা হয়, তারই প্রমাণটা আমার সামনে রয়েছে। তো দেখতেই পাচ্ছ। কবি জীবনানন্দ দাশ বলেছে যে বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই নাই। তো কথাটাই সত্য, যে বাংলার মুখ যদি আমি দেখে থাকি তবে পৃথিবীর কোনো জায়গায় আমাদের যেতে প্রয়োজন হয় না। এই প্রাকৃতিক সৌন্দর্য এবং এই ধানের জমি যে এতটাই সুন্দর, তুমি যদি এখানে আসো তোমাকে পুরো একদম মুগ্ধ করে দেবে। তো গাইস, ব্যাপারটা হচ্ছে যে আজকে আমরা যে মন্দিরটা যাব সেই মন্দিরটার নাম হলো ভূতনাথ মন্দির। ওখানে কিন্তু আদৌ ভূত থাকে না, কারণ ওটা হলো একটা শিব মন্দির। আর এই আমার সামনে যে বন্ধুটা রয়েছে সেই বন্ধুটা বলছে যে এখানে ভূত থাকে, আমি যাবো না, ওকে আমি জোর করে এই নিয়ে যাচ্ছি এখন। তো ভয় লাগছে, তো বন্ধুরা খুবই ভয় পাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, মন্দিরটা খুবই ভালো, হ্যাঁ, প্রায় 150 থেকে 200 বছরের পুরনো মন্দির। তো আজকে সেই জায়গাটা আমি এক্সপ্লোর করবো, তো তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মন্দিরের সামনে, আর এটাই হলো মন্দিরের মেন গেট। তো মেন গেটের সামনে লেখা রয়েছে মঞ্জু স্মৃতি। তো এই ভিতর দিয়ে এখন আমরা যাবো এবং মন্দিরে প্রবেশ করব এবং তোমাদেরকে দেখাবো। তো চলো। এই মন্দিরে যে মেন গেটটা তৈরি করেছে এটা হলো এই মন্দিরের ঠিক পেছন দিকে তৈরি করা হয়েছে। আর এই মন্দিরের পেছন দিকে আসলে তোমরা দেখতে পাবে যে একটা ভোলে বাবার একটা মূর্তি রয়েছে এখানে, খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই মূর্তিটা। আর এটাই হলো সেই ভূতনাথ মন্দির। তো চলো এই মন্দিরের সামনের দিকে যাই এবং তোমাদেরকে দেখাই। তো এই ভূতনাথ মন্দিরের ঠিক সামনেই রয়েছে এরকম 4টে শিব মন্দির রয়েছে। আর এই শিব মন্দিরগুলো 4 চালা বিশিষ্ট তৈরি করা হয়েছে। প্রতিটা শিব মন্দিরে একটি করে শিব মূর্তি রয়েছে। আর দেখে মনে হচ্ছে মন্দিরগুলো বেশ পুরনো, প্রায় 150 থেকে 200 বছরের পুরনো হবে। আর এই মন্দিরের ঠিক পাশে রয়েছে আরেকটি শিব মন্দির। তো এটা বেশি দিনের নয়, এটা হয়তো বেশি দিন নতুন তৈরি করা হয়েছে। এই ভূতনাথ মন্দিরের ঠিক সামনে রয়েছে একটি নাট মন্দির, এবং এই নাট মন্দিরে বাদিক বরাবর রয়েছে একটি পুরনো বাঁধানো স্নান করা ঘাট। এটাই হলো বাঁধানো ঘাট এবং বেশ উঁচু। তো চলো নিচে যাই, দেখি একবার। এই পুকুরটা কিন্তু অনেকটাই বড়, নোংরা আবর্জনায় ভরপুর হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা সেটা। এখানে কিন্তু কেউ স্নান টান করে না। যাই হোক, যেটা পুকুরের মধ্যে দেখলাম অনেক মাছ রয়েছে। এখানে আসলে কিন্তু তোমরা এই মাছগুলো দেখতে পাবে, এবং পুকুরটা নোংরা অবস্থায় পড়ে রয়েছে, সেটা কিন্তু বেশ দেখতে ভালো লাগছে। আমার সামনে রয়েছে ভূতনাথ মন্দির, 4 চালা বিশিষ্ট, খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই ভূতনাথ মন্দিরটা। আর এই মন্দিরটা এখন বর্তমানে বন্ধ রয়েছে, কিন্তু এখানে প্রতিদিন নিয়ম করে পুজো হয়। মন্দিরের ডান দিক বরাবর শিলা পাথরের উপরে কিছু খোদাই করা লেখা রয়েছে। আর এটাই হচ্ছে কেতুগ্রামের বহুলা মায়ের ভৈরব মন্দির। মন্দিরের নামটা ভূতনাথ হলেও এখানে কিন্তু ভূত ভূত ব্যাপারটা নেই। বেশ একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। এখানে আসলে আপনার কিন্তু খুবই ভালো লাগবে। আর কেতুগ্রাম বহুলা মায়ের মন্দিরের একটি সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা আছে, চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। আর আমার সামনে যে শিব মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা হলো শিল্পী কালীচরণ ভাস্কর এবং পুত্র জীবন ভাস্কর তৈরি করেছে। খুবই সুন্দর হাতের কাজ, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এই মন্দিরের সামনে এক কাকাকে দেখতে পেয়েছি। তো কাকার নামটা কি বলবেন? হৃদয় ঘোষ।
তো এই কাকার কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জেনে নেবো। এখানটা মন্দির ছিল না, আগে একটা বিরাট বন ছিল। হ্যাঁ, এখানে বিধুমণি ঘোষানি বলে এক ঘোষেদের মেয়ে, বিধবা মেয়ের গরুতে একটা ওই বনের মধ্যে সে দুধ দিত। দিয়ে তিনি বাড়িতে দোয়াইতে যেতেন, দুধ পেতেন না। দিয়ে একদিন গরু পিছন পিছন ফলো করে এসেছেন, এসে দেখছে দুধ ঢালছে। দিয়ে তিনি এই মানে বনটা কেটে একটা ছোট্ট বেড়া মন্দির স্থাপন করছিলেন। তাই মন্দিরটা পরে আর কি এই গ্রাম বা অন্যান্য সবারই সহযোগিতায় বিরাটভাবে স্থাপনা করেছে। হ্যাঁ, এটা হয়েছে 1371 সালে। আর তারও আগে কিন্তু এই ঘটনাটা হয়েছে। তো এই মন্দিরটা কখন কখন খোলে একবার বলবেন? একবার সকালবেলা 6টার সময় খুলবে। হ্যাঁ, দিয়ে একবার ওই দুয়ারে জল ফল দেয়, দিয়ে 10টার সময় খুলে মোটামুটি 12টা পর্যন্ত পুজো হয়। তারপর আবার সন্ধ্যেবেলায় 6টার সময় খুলবে, 7টা পর্যন্ত আপনার ইয়ে করবে, ওই আরতি ফারতি করবে। এই মন্দিরে মানে বিশেষ বড় ধরনের কোনো পুজো কোন সময় হয়? চৈত মাসে গাজনে হয় একটা বিরাট, 15 দিন ধরে। হ্যাঁ, 15 তারিখ থেকে একবার 31 তারিখ পর্যন্ত বিরাট ধরনের হয়। তার মধ্যে সব থেকে বেশি হয় 27, 28, 29, 3 দিন। হ্যাঁ, আর শিবরাত্রি একবার হয়। আর আশ্বিন মাসে ওই যাত্রার দিন, বিজয়া দশমীর দিন হয়। ওই 3 দিন ভালো অনুষ্ঠান হয়। বেশ, ধন্যবাদ। বন্ধুরা, এই মন্দির এবং এই মন্দিরের পরিবেশটা খুবই সুন্দর, আপনি চাইলে এখানে আসতে পারেন। আর একটা জিনিস আমাদের খুবই খারাপ লেগেছে, মন্দিরটা এসে দেখি বন্ধ রয়েছে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই।